হ্যালো এভরিবডি, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার সপ্তম ব্লগটি ছিল রিলেশন মানে সম্পর্ক নিয়ে। আমার অষ্টম ব্লগটি ব্রেকআপ মানে বিচ্ছেদ নিয়ে। বিচ্ছেদ শব্দটা যেমন আসলে ছোট, ঠিক তেমনিভাবে অনুভূতিটা ততটাই ভারী। বিচ্ছেদ মানে আসলে শেষ নয়, বিচ্ছেদ মানে একটা নতুন গল্পের শুরু। কিছু সম্পর্ক আসলে চিরদিনের জন্য হয় না, সব গল্পের শেষটাও সুখের হয় না, কিন্তু তাই বলে কি আমাদের জীবন থেমে থাকে? আমরা ভালোবাসি, মিশে যাই কারো জীবনের সাথে, তাকে ছাড়া আমরা আমাদের জীবন কল্পনা করতে পারি, কিন্তু হঠাৎ করে একদিন সবকিছু বদলে যায়। প্রিয় মানুষটার প্রিয় থাকে না, অপেক্ষা করার সময়টা কষ্টে পরিণত হয়, মনে হয় জীবন থেমে গেল, তার জন্য বাঁচতে পারবো না বা বাঁচা যাবে না। কিন্তু জানেন, জীবন কিন্তু কখনোই থেমে থাকে না কারোর জন্য। যে চলে গেছে সে তার সিদ্ধান্তে চলে গেছে। ঠিক তেমন ভাবে আপনার রয়েছে বাঁচার অধিকার, নিজেকে ভালোবাসার অধিকার। আপনি কষ্ট পাবেন ঠিকই, কিন্তু দেখবেন সেই কষ্টের ভেতরে লুকিয়ে আছে নতুন করে আপনার নিজেকে গড়ার সুযোগ। যে সময়টা আপনি তাকে দিয়েছিলেন, এখন সেই সময়টা নিজেকে দিন, নিজের স্বপ্নকে, নিজের পরিবারকে, নিজের ভবিষ্যৎকে দিন। বিচ্ছেদ মানে আসলে ব্যর্থতা নয়, এটা জীবনের ক্লাসরুমের একটা শিক্ষা। কে আপনার প্রাপ্য, কে প্রাপ্য নয়, সেটা বোঝা একটা উপলক্ষ। প্রেমে পড়ে যাওয়ার আগে আগে নিজেকে অবশ্যই ভালোবাসতে শেখা উচিত, কারণ যে নিজের মনের যত্ন নিতে জানে সে কখনো অন্য কারো কাছে হেরে যাবে না। ঠিক তেমনভাবে আপনার জীবন এখনো সুন্দর, আপনার গল্প এখনো চলছে, কিন্তু আপনার গল্পে হয়তো বা হিরো নেই বা হিরোইন নেই, চরিত্রটা বদলে গেছে। যার জন্য আপনি লিখেছিলেন হাজারো পৃষ্ঠার উপন্যাস, হাজারো পৃষ্ঠার নাটক। আপনি আবার হাসবেন, আপনি আবার প্রেমে পড়বেন, আপনি আবার উঠে দাঁড়াবেন, আপনি আবার নিজেকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখবেন। আপনার ব্যর্থতার গল্পগুলোকে ভুলে যাবেন, আস্তে আস্তে সফলতার দিকে যাবেন, এবং হয়তো একদিন বলবেন ভালোই হয়েছে সে চলে গেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে এবং আমাকে অনুপ্রাণিত করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।